দেশের ইতিহাসে আলোচিত স্মরণকালের ভয়াবহ দুর্ঘটনা চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডি এখনও হৃদয়ে নাড়া দেয়। 2011 সালের 11 জুলাই ফুটবলের ফাইনাল জিতে আসার সময় ট্রাক উল্টে ডোবায় পড়ে গিয়ে একে একে প্রাণ হারিয়েছিলেন ৪৫ জন কোমলমতি শিক্ষার্থী। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছিল উপজেলার বড় তাকিয়া, আবু তোরাব সহ আশেপাশের আকাশ বাতাস। মিরসরাই ট্র্যাজেডির 13তম বছর পূর্ণ হয়েছে আজ। নানা আয়োজনে শ্রদ্ধাভরে স্মরণ করা হলো ৪৫ জন নিহতদের। নিহতদের স্মরণে আজ সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও পেশাজীবী সংগঠন দুর্ঘটনাস্থলে নিহতদের স্মরণে অবস্থিত অন্তিম এবং আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থিত আবেগ এ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দুপুর 12টায় আবু তোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে নিহতদের স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম কলি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার এবং নিহতদের স্বজনরা সহ অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। মিরসরাই প্রতিনিধি শিহাবুদ্দিন শিবলুর পাঠানো তথ্যচিত্রে হোসাইন আব্বাস, বাংলাধারা, চট্টগ্রাম।